ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এটি দেখা অত্যন্ত জরুরি। আমি আপনার প্রাত্যহিক নিয়মাবলী ভিডিওতে উপস্থাপিত করেছি। আশা করছি আপনি অবশ্যই তা মান্য করবেন। আমি কয়েকটি ফলের ধারণা দেব, তার মধ্যে আপনি 4টি সারা জীবন খেয়ে যাবেন। এই 4টি ফল অবশ্যই সহজলভ্য এবং মাত্র একটি এক্সারসাইজ দেখিয়ে যাব। আবারও বলছি, মাত্র একটি এক্সারসাইজ আপনি সারা জীবন ধরে করতে পারবেন। এক্সারসাইজটি করলে আপনার লাভ বা কী ক্ষতি হবে সেটা আমরা পরে আলোচনা করছি। আগে দেখে নিই 8টি ফলের মধ্যে 3টি বা 4টি কীভাবে বেছে নেবেন। চলুন ফলগুলি দেখা যাক। যেমন ধরুন কলা, খেজুর, আখরোট, বাদাম, পেস্তা, আপেল, লেবু, পেয়ারা, জাঙ্ক ফুড ইত্যাদি। ফল খাওয়ার উপকারিতাগুলি হলো, ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে। ফল হলো সবচেয়ে ভালো পুষ্টির উৎস, কারণ এতে ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই উচ্চমানে রয়েছে। ক্যান্সার এবং অন্যান্য রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। বেশ কিছু ফলের মধ্যে ফাইটোকেমিক্যাল থাকে, যা জৈবিকভাবে সক্রিয় যৌগ, যা কিছু রোগের সুরক্ষা দিতে পারে। ডায়েটে অবশ্যই এগুলি অন্তর্ভুক্ত করুন। টাইপ 2 ডায়াবেটিস, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। ফল স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, একথা অস্বীকার করার কিছুই নয়। ফলগুলি একটি খাদ্যের একটি অপরিহার্য উপাদান, বিশেষ করে একটি সুষম খাদ্য, এবং ওজন কমাতে সাহায্য করে, যা ওজন বৃদ্ধি রোধ করে, কারণ এতে লবণ, চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। কম সোডিয়াম এবং কোলেস্টেরলের মাত্রা। তাজা ফলের মধ্যে খুব কম লবণ থাকে। ফলগুলি সম্পূর্ণ কোলেস্টেরল বর্জিত। নিশ্চয়ই এবারে বুঝতে পারছেন ফলের গুণাগুণ। এছাড়া আপনি মাছ, মাংস, ভাত এ তো নিয়মিত খাচ্ছেন, তবে অবশ্যই দেখে খাবেন, রেড মিট একদম খাবেন না। এবারে ফল ছাড়াও আমি বলেছিলাম যে একটি মাত্র ব্যায়াম দেখিয়ে দেব। সেই ব্যায়ামটি করলে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন এবং সারা জীবন করতেও পারবেন। এখন ধরতে পারছেন কি ব্যায়ামটি, নাম কি? চলুন জেনে নেই ব্যায়ামটির উপকারিতা, তাহলে আপনি অবশ্যই বুঝে যাবেন কোন ব্যায়ামের কথা আমি বলছি। ফুসফুসের ক্ষমতা ও আন্তঃকোলেস্টেরল পেশিকে শক্তিশালী করে এবং উন্নত করে, যা শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। সাইনাস নিষ্কাশন করতে এবং জমে থাকা শ্লেষ্মা দূর করতে সহায়তা করে। উভয় নাকের ছিদ্র পরিষ্কার করে। যক্ষ্মা, ব্যাসিলির মতো ভাইরাস দ্বারা ফুসফুসকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রোধ করতে সাহায্য করে। শরীর থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের করে এবং এইভাবে রক্তকে বিশুদ্ধ এবং শরীরে টিস্যুর পুনর্নবীকরণ ঘটায়। পাকস্থলী, যকৃতে, প্লীহা, হৃৎপিণ্ড এবং অগ্নাশয় ম্যাসেজ করে। শরীর চকচক করে এবং পেটের রোগের সাহায্য করে। ডায়াবেটিস, হার্টের সমস্যা এবং পার্কিন্স রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। গ্যাসীয় সমস্যা ও কোষ্ঠকাঠিন্য উপকারী। এছাড়া আমরা মানসিক বা কি মেন্টালিটির সুবিধা পাই সেটা আলোচনা করছি। হ্যাঁ, মনকে স্থির এবং শান্ত করে এমন ব্যায়ামটির নাম আমি এখনও বলছি না। একই সঙ্গে মনকে সতেজ এবং প্রাণবন্ত করে, মনকে পরিশুদ্ধ করে এবং মানসিক চাপ দূর করে। মস্তিষ্ককে অক্সিজেন বৃদ্ধির কারণে সতর্কতা বৃদ্ধি করে, উচ্ছ্বাসের অনুভূতি তৈরি করে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যায়ামটির নাম কি? হ্যাঁ, ব্যায়ামটির যোগা, সেটি হলো প্রাণায়াম, অর্থাৎ সূর্য প্রণাম। আপনি সারা জীবন বসে করতে পারবেন সূর্য প্রণাম এবং সারা জীবন সুস্থ থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ।